তো এখন এরপরে আমি এক সময় এক ছবি পাই মসজিদের বিভিন্ন জায়গায়, ওই যেটা বলা হয়েছে যে বস্তারা পড়ে যাচ্ছে, বাথরুম টাথরুমের খুব অবস্থা। তো এইটা দেখে আমি খুব ব্যথিত হই যে এটা তো হওয়ার কথা না। আপনারা জানেন যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন, আমি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেছি। তো আমরা তো তখন অ্যানালগ যুগের ছাত্র ছিলাম। তো তখন আগে একটা চিঠি লিখতে হতো। চিঠি লিখলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের একটা প্রসপেক্টাস পাঠাত। প্রসপেক্টাসের মধ্যে একটা অ্যাডমিশন ফর্ম থাকতো। যারা আমার পুরনো যারা ছিলেন তারা এটা জানেন। তো যতগুলো এই যে প্রসপেক্টাস ছিল, এই প্রসপেক্টাস গুলো যত বড় স্কুল বলেন, হার্ভার্ড বলেন, ইয়েল বলেন, বড় স্কুলের উপরে প্রচ্ছদে কি ছবি থাকতো কেউ অনুমান করতে পারেন? গির্জার ছবি, চার্চের ছবি। আর অথচ মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে একটা মানে ভাবা যায় যে একটা বিশ্ববিদ্যালয়ের মসজিদ 65 বছর ধরে সংস্কার হয় না। তো আসলে মানে আমাদের জাতি জীবনে মানে ধর্মাচরণ আমাদের মুসলমানদের একটা এইটা একটা মানে লুকানোর ব্যাপার হয়ে গেছিল যে আমরা মুসলমান নামাজ পড়ি কিংবা দাঁড়িয়ে রাখি কিংবা পড়ি, এইটা একটা লুকানোর বিষয় হয়ে গেছে। তো জুলাই বিপ্লব আমাদেরকে সেই গ্লানি থেকে মুক্তি দিয়েছে। এখন মুসলমান হিসেবে আমরা গর্ববোধ করি এবং যেটা বললাম যে এই মসজিদ আমি আশা করি যে এখন তো একটা রিনোভেশন হলো, এটা হয়তো রিবিল্ড হয়ে একটা ওই যে যেটা বললাম যে প্রচ্ছদে দেওয়ার মতো একটা বিল্ডিং হবে। তো এই যে হলো, তো তখন আমি ভাইস চ্যান্সেলর সাহেব একদিন আসলেন এবং ওই যে সাদিকা ওই যে তোরা অনেকগুলো দেশের কথা আমার বলছে না, অনেকগুলো আমি করতে পারিনি, মানে আমার আইনগতভাবে করা সম্ভব না। কিন্তু এইটা দেখলাম যে এটা পাওয়া যায়। তো আমি একজনকে সাথে ফোন করলাম, বললাম যে এরকম তুমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে যাও, গিয়ে দেখো যে ওখানে কি অবস্থা এবং এটা কি করা যায়। তো সে আমাকে বললো যে আমাকে দেখে সে বললো যে খুবই করুণ অবস্থা এবং যা কিছু প্রয়োজন আমি সবকিছু করব। তো যাই হোক আল্লাহর রহমত যে আজকে এইটা মোটামুটি ভাবে একটা পর্যায়ে আসছে, শেষ পর্যায়েই বলা যায় আসছে। তো কিন্তু এখনো কিন্তু কিছু কাজ বাকি আছে, যেমন ধরুন এই যে এইগুলোকে হয় বদলাতে হবে অথবা এগুলোকে রং দিতে হবে, মানে যাতে একটা যেটা আমাদের যেটা হয় না সেটা হচ্ছে কি যে পুরো জিনিসটাই সুন্দর হতে হবে। এখন আপনারা দেখবেন যে মদিনা শরীফ মসজিদ খুব সুন্দর। একসময় আমার এইটা একটু দ্বন্দ্ব ছিল যে মক্কা শরীফে মসজিদ যত সুন্দর, টার্কিতে মসজিদ যত সুন্দর। তখন মনে হয় যে রাসূলুল্লাহ তো খুব সাধারণ নিয়ে জীবনযাপন করতেন, মসজিদ এত সুন্দর হবে। মসজিদ সুন্দর হওয়ার কারণ হচ্ছে যে আপনি মসজিদে ঢুকেই যেতে আল্লাহর প্রশংসা করতে পারেন। যে এই যে সুন্দর মসজিদ, এটা আল্লাহর দান। তো এখন এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আর্থিক সংকট, বরাদ্দ, তারপরে তো আগে তো কি বলে যে এইসব টেন্ডার নিয়ে ছাত্রদের মধ্যে নানান রকম ব্যাপার স্যাপার ছিল। তো এইটা একটা অর্থ সংস্থার একটা বড় সমস্যা। তো বিশ্বব্যাপী কি বলে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোর কিন্তু একটা বিরাট ট্রাস্ট ফান্ড থাকে। আপনারা বিস্মিত হবেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমি একটু আগে দেখলাম যে ট্রাস্ট ফান্ডের পরিমাণ হচ্ছে $57 বিলিয়ন। এটা হচ্ছে টাকায় হচ্ছে 6 লক্ষ কোটি টাকা, 1 কোটি না, 6 লক্ষ কোটি টাকা। তো আমি আশা করব যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ম্যানেজমেন্ট আপনারা একটা ট্রাস্ট ফান্ড এভাবে গড়ে তুলবেন। এই ট্রাস্ট ফান্ড যে শুধু জন্য হবে তা না, মসজিদের জন্য হবে তা না, এটা এই যে
গবেষণা কার্যক্রম, তারপরে এই যে শিক্ষকদের যে গবেষণার জন্য চেয়ার বলে, এরকম নানা সব কাজে তারা এসে এই যে বললাম যে এই 6 লক্ষ কোটি টাকার তহবিল ব্যবহার করে। তো আমরাও সেদিকে যেতে হবে, নাহলে শুধুমাত্র সরকারি বরাদ্দের দিকে চেয়ে কিংবা ছাত্র বেতনের দিকে চেয়ে বিশ্ববিদ্যালয়কে কিন্তু আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হলে সরকারের সাথে সাথে আপনাকে বেসরকারি খাতকেও ইয়ে করতে হবে। আর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় সুযোগ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল অ্যালামনাই আছে, আমার মতো এরকম অসংখ্য অ্যালামনাই আছে, এবং যারা দেশে বিদেশে সব জায়গাতেই খুবই ভালোভাবে প্রতিষ্ঠিত, মানে তারা নিজেরাও কন্ট্রিবিউট করতে পারে এবং তারা তহবিল সংগ্রহ করতে পারে, যেটা করে এই যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কিংবা ইয়েল বিশ্ববিদ্যালয়ের তহবিল, এগুলোর ইভেন বিনিয়োগও অ্যালামনারা করে। এটা যে ফান্ডটাকে ম্যানেজমেন্ট, পুরো ম্যানেজমেন্ট এটা ওইগুলো অ্যালামনারা করে। তো আমি আশা করব যে একটা মানে লজ্জা এবং গ্লানি যে ছিল এই যে মসজিদের এই যে বেহাল অবস্থা, সেই গ্লানি থেকে আমরা মুক্ত হয়েছি এবং এই জুলাই বিপ্লব আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আমরা মসজিদকে নিয়ে গর্ববোধ করব, আমরা আমাদের ধর্ম বিশ্বাসকে নিয়ে গর্ববোধ করব, আমরা আমাদের যে পোশাক আশাক, ধর্মীয় পোশাক আশাক মহিলাদের এবং পুরুষদের, সেগুলো নিয়ে আমরা গর্ব করব। এই জন্য আমাদেরকে আর কেউ যাতে কোনোদিন ইয়ে করে খাটো করে দেখতে না পারে। কারণ হচ্ছে কি, আপনি জাতি হিসেবে উন্নতি করতে পারবেন না নিজের পরিচয় স্যুট প্যান্ট পরে, আমিও পড়ি পড়ি, কিন্তু এই করে আপনি বেশি এগোতে পারবেন না। আপনি দেখবেন যারা এগিয়েছে, জাতি হিসেবে যারা এগিয়েছে, তারা কিন্তু নিজের পরিচয়ে আগেছে, আত্মপরিচয়ে আগেছে। আর আমাদের মুসলমানদের তো একটা লার্নিং এর একটা বিরাট হেরিটেজ আছে, যেটা অন্যদের নাই। পৃথিবীর যে কোনো, এই যে আমিও দেখে আসলাম যে হাসপাতাল, আমরা যে মডার্ন হসপিটাল বলি, এটা মুসলমানদের সৃষ্টি। এই যে মডার্ন যে বিশ্ববিদ্যালয় বলে, এগুলো কিন্তু সূত্রপাত হয়েছে মুসলমানদের হাতে। তারপরে এই যে জ্ঞান বিজ্ঞানের যে চর্চা, সেটা কিন্তু হারিয়ে গেছে। কারণ আমরা মুসলমান হিসেবে যতটা পিছিয়ে গেছে, আমরা জ্ঞান বিজ্ঞান থেকে ততটা পিছিয়ে গেছি। তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আমি এই জন্য যে অর্থ সাহায্য করছে, এবং শুধু অর্থ সাহায্য না, ও সে নিজে সেগুলো দেখে গেছে, এবং আমি আশা করবো যে আরো কিছু বাকি কাজ আছে, যেমন বললাম এটা কথা। তবে ওখানে ওঠার সময় সিঁড়িতে দেখলাম কিছু জায়গা আছে ভাঙা, মানে পুরো জিনিসটাই যাতে বোঝা যায় যে সংস্কারটা শুধু একটা দুইটা জায়গায় হয় না। আর একটু আপনারা একটু বিশ্ববিদ্যালয় থেকে কাউকে করে একটু পরিষ্কার না করলে কিন্তু যে কোনো জিনিসই হয়। এটা একটু পরিষ্কার করবেন, আমি তার জন্য দোয়া করি, হায়দারের জন্য দোয়া করি। হায়দার একে আমার একটি মাত্র অনুরোধেই সে এই আল্লাহর ঘরের জন্য সে এগিয়ে আসছে। তো আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি। এবং খালিদ ভাই যেটা বললেন যে এই 12ই ফেব্রুয়ারি পরে যে নির্বাচনের পর আমরা তো আর থাকবো না, কিন্তু আমরা যেখানেই থাকি, আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবো। আমাদের হয়তো সরকারি ক্ষমতা থাকবে না, কিন্তু আমাদের যে নৈতিক ক্ষমতা আছে, আমাদের যে সফট পাওয়ার আছে, সেটা আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য পুরোপুরিভাবে ব্যবহার করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।